সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 7 ক এর 78 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 12 দেওয়া হয়েছে ভাগ কর, 1 দেওয়া হয়েছে 2.6 ভাগ 4, 2 দেওয়া হয়েছে 3.2 ভাগ 5, 3 দেওয়া হয়েছে 0.4 ভাগ 8, 4 দেওয়া হয়েছে 51.52 ভাগ 5, 5 দেওয়া হয়েছে 60.03 ভাগ 6, 6 দেওয়া হয়েছে 35.04 ভাগ 5, 7 দেওয়া হয়েছে 8 ভাগ 5, 8 দেওয়া হয়েছে 1 ভাগ। এখন কি করব, আমি 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। যদি তোমাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 1 দিয়ে লিখে ফেলেছি 2.6 ভাগ 4। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 4 দিয়ে 2.6 কে ভাগ দিব। 4 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 2 কে 4 দিয়ে ভাগ যায় না, কারণ 2 আমার 4 থেকে ছোট, 2 এর পরে কোনো সংখ্যা নেই, তো এই 2 এর সাথে কোনো সংখ্যা নিতে পারবো না। তাহলে যেহেতু আমার 2 কে 4 দিয়ে ভাগ যায় না, এই জন্য কি করব, 2 এর নিচে 0 বসাবো আর 2 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2 কে 4 দিয়ে ভাগ যাবে না, কারণ 2 আমার 4 থেকে ছোট, এই জন্য কি করব, উপরতে সংখ্যা নামবো কত, 6, 6 এর দশমিক আছে, তো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত, 26, 26 কে 4 দিয়ে ভাগ যাবে, কারণ 26 আমার 4 থেকে বড়। তাহলে 4 নামটা পড়ে দেখবো কয়বার আছে আমার 26 এর মধ্যে, কয়বার যাবে, 6 বার। তাহলে ভাগফল এখানে বসিয়ে দিব 6, তাহলে কত, 4 6 24। এখন বিয়োগ দিব, 6 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল কত, 2, আর 2 থেকে 2 বিয়োগ দিলে 0, সংখ্যার আগে শূন্যের দাম নেই, তাই লেখা লাগে না। 2 কে 4 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করব, আমি উপর থেকে সংখ্যা নামাবো। উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা কিভাবে আনতে পারি, দশমিকের জন্য, কারণ দশমিকের জন্য কিন্তু আমি সংখ্যার সাথে শূন্য আনতে পারি। তাই দশমিকের জন্য এখানে শূন্য দিলে কত হবে, 20, 20 কে 4 দিয়ে ভাগ যাবে, কারণ 20 আমার 4 থেকে বড়। তাহলে 4 নামটা পড়ে দেখবো 20 এর মধ্যে কয়বার যাবে, আমার 5 বার। তাই ভাগফল এখানে বসে দিব কত, 5। তাহলে কত হয়, 4 5 20। এখন বিয়োগ দিব, 20 থেকে 20 বিয়োগ দিলে বিয়োগফল কত, 0। তাহলে ভাগফল কত, 0.65। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 3.2 ভাগ 5। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 5 দিয়ে 3.2 কে ভাগ দিব। 5 এখানে একটা সংখ্যা, এখানে 3 একটা সংখ্যা, তাহলে 3 কে 5 দিয়ে ভাগ যায় না, 3 আমার 5 থেকে ছোট। তাহলে কি করব, 3 এর 0 বসাবো, 3 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3, 3 কে 5 দিয়ে ভাগ যাবেন, এই জন্য উপরতে সংখ্যা নামাবো কত, 2, 2 এর আগে দশমিক আছে, তো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত, 32, 32 কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 5 আমার 32 থেকে ছোট। 5 নামটা পড়ে দেখবো কয়বার যাবে, 6 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 6, তাহলে কত, 5 6 30। এখন বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2, 2 কে 5 দিয়ে ভাগ যাবেন, এই জন্য কি করবো, উপর থেকে সংখ্যা আনবো। উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাই দশমিকের জন্য 0 আনতে পারবো। তাহলে 0 দিলে কত হবে, 20, 20 কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 20 আমার 5 থেকে বড়। তাহলে 5 নামটা পড়ে দেখবো কয়বার যায়, 20 এর মধ্যে আমার কয়বার যাবে, 4 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 4, তাহলে কত, 4 5 20। এখন বিয়োগ দিব, 20 থেকে 20 বিয়োগ দিলে বিয়োগফল কত, 0। তাহলে ভাগফল কত, 0.642। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 0.4 ভাগ 8। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করবো, আমি 8 দিয়ে 0.4 কে ভাগ দিব। 8 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 0, 0 কে 8 দিয়ে ভাগ যাবে না, আর 0 পর আর কোনো সংখ্যা নেই, কারণ 0 পরে দশমিকের আগে আর কোনো সংখ্যা নেই। তাহলে কি করব, 0 হচ্ছে 0 বসাবো, 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 কে 8 দিয়ে ভাগ যাবে না, এই জন্য উপর থেকে সংখ্যা নামবো 4, 4 এর দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। 4 কে 8 দিয়ে ভাগ যাবেন, এই জন্য 4 নিচে 0 বসাবো, 4 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 এর 4, 4 কে 8 দিয়ে ভাগ যাবে না, তাই উপর থেকে সংখ্যা নামাবো। উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাই সংখ্যা কিভাবে আনবো, দশমিকের জন্য, কারণ দশমিকের জন্য আমি কিন্তু যে কোনো সংখ্যার সাথে 0 আনতে পারবো। তাহলে 0 দিলে কত হবে, 40, 40 কে 8 দিয়ে ভাগ যাবে, কারণ 40 আমার 8 থেকে বড়। তাহলে 8 নামটা পড়ে দেখবো 40 এর মধ্যে কয়বার যাবে, আমার 5 বার। তাই ভাগফল বসবে 5, তাহলে কত, 5 40। এখন বিয়োগ দিব, 40 থেকে 40 বিয়োগ দিলে বিয়োগফল কত, 0। তাহলে ভাগফল কত, 0.05। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 51.52 ভাগ 5। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 5 ভাগ হচ্ছে আমার 51.52। 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত, 5, 5 কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 5 আমার 5 এর
সমান, যখন আমার কোনো সংখ্যা সমান থাকবে বা তার বড় হবে তখন কিন্তু আমি ওই সংখ্যা ভাগ দিতে পারবো, কিন্তু যখন আমার ওই সংখ্যা ছোট হবে তখন কিন্তু ভাগ দিতে পারবো না। এখানে যেহেতু 5 দিয়ে ভাগ দিব আর এখানে সংখ্যা আছে কত 5, যেহেতু 5 আর 5 আমার সমান তাহলে কি করতে পারবো 5কে আমি 5 দিয়ে ভাগ দিতে পারবো। তাই 5-এর সাথে আর কোনো সংখ্যা নেওয়া লাগবে না। এখন আমি কি করব, 5কে 5 দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে 5 আমার 5-এর মধ্যে কয়বার যাবে, একবার। তাহলে ভাগফল বসবে 1, তাহলে কত 5 একে 5। এখন বিয়োগ দিব, 5 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল 0, 0কে 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করব উপরতে সংখ্যা নামবো কত 1, 1কে 5 দিয়ে ভাগ যাবে না কারণ 1 আমার 5 থেকে ছোট। তাহলে কি করব 1 এর নিচে 0 বসাবো আর 1 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1, 1কে 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য উপরতে সংখ্যা নামবো কত 5। 5 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত 15, 15কে 5 দিয়ে ভাগ যাবে কারণ 15 মান 5 থেকে বড়, 15 আমার 5 থেকে বড়। এখন 5 নামটা পরে দেখবো কয়বার যায়, আমার কয়বার যাবে 3 বার, তাই ভাগফল এখানে বসে দিব 3। তাহলে কত 3 5 15। এখন বিয়োগ দিব, 15 থেকে 15 বিয়োগ দিলে বিয়োগফল 0, 0কে 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য উপরতে সংখ্যা নামবো কত 2, 2কে 5 দিয়ে ভাগ যাবে না কারণ 2 আমার 5 থেকে ছোট। এখন কি করব 2 এর নিচে 0 বসাবো আর 2 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর দিয়ে, 2কে 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য উপরতে সংখ্যা নামাবো। উপরে যেহেতু 2 এর পর কোনো সংখ্যা নেই তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি দশমিকের জন্য, কারণ আমরা জানি দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার পাশে কি আনতে পারবে 0, তাহলে 0 আনলে কত হবে 20, তাহলে 20কে 5 দিয়ে ভাগ যাবে কারণ 20 আমার 5 থেকে বড়। তাহলে 5 নামটা পড়ে দেবো, 20 এর মধ্যে কয়বার যাবে আমার 4 বার, তাই ভাগফল এখানে বসে দিব 4। তাহলে কত 4 5 20। এখন বিয়োগ দিব, 20 থেকে 20 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 10.304। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 60.036। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। কি করবো আমি 6 দিয়ে 60.03কে ভাগ দিব। 6 এখানে একটা সংখ্যা নিলে 6, 6 তাহলে 6 আমার 6 এর সমান, তাহলে 6কে আমি 6 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে কি করব ভাগ দিব, আর কোনো সংখ্যা নেওয়া লাগবে না কারণ 6কে আমার 6 দিয়ে ভাগ যাবে, তাই। তাহলে 6 আমার 6 এর মধ্যে কয়বার যাবে একবার, তাই ভাগফল এখানে বসিয়ে দিব 1। তাহলে কত হয় 6কে 6। এখন বিয়োগ দিব, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, 0কে 6 দিয়ে ভাগ যাবে না, এই জন্য উপর দিয়ে সংখ্যা নামবো কত 0। তাহলে 0কে 6 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করব 0 হচ্ছে 0 বসাবো কারণ 0 পরে সংখ্যাগুলো হচ্ছে দশমিক সংখ্যা, তাই 0 পর আর কোনো সংখ্যা আমি 0 সাথে আনতে পারবো না। এখন কি করবো 0 উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0কে 6 দিয়ে ভাগ যায় না। এখন কি করব উপরতে সংখ্যা নামবো কত 0, 0-এর আগে দশমিক আছে, ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন ভাগ দিব, 0কে 6 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো 0 হচ্ছে 0 বসাবো, 0-এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0কে 6 দিয়ে ভাগ যায় না, এই জন্য উপর থেকে সংখ্যা নামবো কত 3, 3কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো 3 হচ্ছে 0 বসাবো আর 3-এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3, 3কে 6 দিয়ে ভাগ যায় না, এই জন্য কি করব উপর থেকে সংখ্যা নামাবো। উপরে যেহেতু 3-এর পরে কোনো সংখ্যা নেই তাহলে কি করতে পারি দশমিকের জন্য যে কোনো সংখ্যার সাথে 0 আনতে পারি। তাহলে 0 আনলে কত হবে 30, 30কে 6 দিয়ে ভাগ যাবে কারণ 30 আমার 6 থেকে বড়। তাহলে 6 নামটা 30-এর মধ্যে কয়বার যাবে আমার 5 বার, তাই ভাগফল বসে দিব 5। তাহলে কত হয় 5 6 30। এখন বিয়োগ দিব, 30 থেকে 30 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 10.005। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 35.04। ভাগ 5, ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব 5 দিয়ে আমি 35.04কে ভাগ দিব। 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 3, 3কে 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করতে পারবো 3-এর সাথে আমি আরেকটা সংখ্যা নিতে পারবো কারণ দশমিকের আগে আমার 2টা সংখ্যা আছে, তাই। যখন দশমিকের আগে আমার 1-এর বেশি সংখ্যা থাকবে তখন যদি প্রথম সংখ্যাকে ভাগ না যায় তার সাথে কিন্তু আমি আরেকটা সংখ্যা নিতে পারবো কারণ দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এখানে আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবো। তাই পূর্ণ সংখ্যা একটাকে ভাগ না দিলে আরেকটা থাকলে আমি ওই সংখ্যা একত্রে নিয়ে বড় সংখ্যা তৈরি করতে পারবো। যেহেতু 3কে আমার 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো 3-এর সাথে 5 নিয়ে নিব। তাহলে কত হবে 35। তাহলে 35কে 5 দিয়ে ভাগ যাবে, 5 নামটা পড়ে দেখবো 35-এর মধ্যে কয়বার যাবে 7 বার, তো ভাগফল এখানে বসে যাবে 7। তাহলে কত হয় 5 7 35। বিয়োগ দিব, 35 থেকে 35 বিয়োগ দিলে বিয়োগফল 0, 0কে 5 দিয়ে ভাগ যাবে না, উপর থেকে সংখ্যা নামবো 0, 0-এর আগে দশমিক আছে, তো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব।
শূন্যকে 5 দিয়ে ভাগ যাবেন, এই জন্য শূন্য যে শূন্য বসাবো, শূন্যের উপরে ভাগফল এখানে শূন্য বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য, শূন্যকে 5 দিয়ে ভাগ যাবেন, এই জন্য কি করবো, উপর থেকে সংখ্যা নামবো কত 4, 4কে 5 দিয়ে ভাগ যাবে না, 4 নিচে শূন্য বসাবো, 4-এর উপরে ভাগফল এখানে শূন্য বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 4 থেকে শূন্য বিয়োগ দিলে 4-এর 4, 4কে 5 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করব, উপর থেকে সংখ্যা নামবো, উপর আর 4-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি, দশমিকের জন্য, কারণ ভাগফল এখানে আমার দশমিক আছে, এই দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার সাথে শূন্য আনতে পারবো। তাহলে শূন্য আনলে কত, 40, 40কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 5 আমার 40 থেকে ছোট, 5 নামটা পরে দেখবো কয়বার যাবে, আমার 8 বার, কত 5 হাজার 40। এখন বিয়োগ দিব, 40 থেকে 40 বিয়োগ দিলে বিয়োগফল শূন্য, ভাগফল কত 7.008, 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 8 ভাগ 5, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করবো, আমি 5 দিয়ে 8কে ভাগ দিব, 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা কত 8, 8কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 8 আমার 5 থেকে বড়, তাহলে 5 নামটা পরে দেখবো 8-এর মধ্যে কয়বার যাবে, আমার একবার, ভাগফল এখানে বসে দিব 8, তাহলে কত 5 একে 5। এখন বিয়োগ দিব, 8 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে 3, 3কে 5 দিয়ে ভাগ যাবেন, এই জন্য 3-এর পাশে সংখ্যা আনবো, 8-এর পাশে আর যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা কিভাবে আনতে পারি, দশমিক দিয়ে, তাই ভাগফল এখানে দশমিক দিয়ে দিব, এই দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার পাশে শূন্য আনতে পারবো। তাহলে শূন্য দিলে কত হবে 30, 30কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 30 আমার 5 থেকে বড়, 5 নামটা পরে দেখবো, 30-এর মধ্যে কয়বার যাবে 6 বার, তো ভাগফল এখানে বসে যাবে 6, তাহলে কত 5, 6, 30। এখন বিয়োগ দিব, 30 থেকে 30 বিয়োগ দিলে বিয়োগফল শূন্য, তাহলে ভাগফল কত 1.67, এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 1 ভাগ 8, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করবো, আমি 8 দিয়ে 1কে ভাগ দিব, 8 দিয়ে 1কে ভাগ যাবে না, কারণ 1 আমার 8 থেকে ছোট, তাহলে কি করবো, এখানে যে শূন্য বসাবো আর 1-এর উপরে ভাগফল এখানে শূন্য বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 1 থেকে শূন্য বিয়োগ দিলে 1-এর 1, 1কে 8 দিয়ে ভাগ যাবে না, এই জন্য উপর থেকে সংখ্যা আনবো, উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি, দশমিকের জন্য, দশমিকের জন্য আমি কত আনতে পারি শূন্য, তাহলে কত হয় 10, 10কে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে কারণ 8 আমার 10 থেকে ছোট, 8 আমার 10-এর মধ্যে কয়বার যাবে, একবার, তাহলে কত হবে 8 একে 8। এখন বিয়োগ দিব, শূন্য থেকে 8 বিয়োগ দিব, 8 থেকে শূন্য ছোট, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে কি করতে হয়, 10 যোগ করতে হয়, 10 যোগ করে কত হবে 10, 10 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে 2, হাতে আছে 1, একের নিচে 1 বসাবো, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে শূন্য, সংখ্যার আগে শূন্যের দাম নেই, তাহলে লেখা লাগে না, তাহলে কত হয় 2, 2কে 8 দিয়ে ভাগ যাবে না, এই জন্য কি করবো, আমি 2-এর পাশে সংখ্যা আনবো, এখানে দেখো 1-এর পাশে আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমি সংখ্যা কিভাবে আনতে পারি, দশমিকের জন্য, কারণ দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার পাশে শূন্য আনতে পারবো। তাহলে শূন্য হলে কত হবে 20, 20কে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে 8 আমার 20-এর মধ্যে কয়বার যাবে, 2 বার, তাই ভাগফল এখানে বসে দিব 2, তাহলে কত হয় 8 দুগুণে 16। এখন বিয়োগ দিব, 20 থেকে 16 বিয়োগ দিলে কত বাকি থাকে 4, 4কে 8 দিয়ে ভাগ যাবে, এই জন্য উপর দিয়ে সংখ্যা আনবো, উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, দশমিকের জন্য শূন্য আনবো, তাহলে কত হবে 40, 40কে 8 দিয়ে ভাগ যাবে, কারণ 40 আমার 8 থেকে বড়, তাহলে 8 আমার 40-এর মধ্যে কয়বার যাবে 5 বার, তো ভাগফল এখানে বসে দিব 5, তাহলে কত হয় 5 হাজার 40। এখন বিয়োগ দিব, 40 থেকে 40 বিয়োগ দিলে বিয়োগফল কত শূন্য, তাহলে ভাগফল কত 0.125, 8-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।